মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধি ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যারা সমবেত হয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। প্রত্যেকে ধর্ম শ্রবণ করার পূর্বে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন, কর্মফলের প্রতি বিশ্বাস স্থাপন করুন, নিজের মনকে শান্ত দান্ত সমাহিত করে সদ্ধর্ম শ্রবণ করুন। যেখানে ধর্ম থাকে না, যেখানে সৎ এবং পুণ্যকর্ম থাকে না, সেখানে মানুষের মধ্যে প্রকৃত সত্য জ্ঞান উৎপন্ন হতে পারে না। কারণ ধর্ম প্রত্যেকের মনকে সঠিক পথের দিকে পরিচালিত করার জন্য শিক্ষা প্রদান করে থাকে এবং মনকে বিশুদ্ধ করার জন্য, মুক্ত করার জন্য, শুদ্ধ করার জন্য সেই ধর্মেরও প্রয়োজন। এবং পুণ্যকর্ম সম্পাদন করা অর্থাৎ সুখের কর্ম করা, যেখানে সৎ কুশল কর্ম সম্পাদন করতে পারে না, সৎ কর্মে নিজের মনকে নিয়োজিত রাখতে পারে না, তাহলে মনটাকে সে সব সময় নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়। তাহলে ধর্ম এবং পুণ্য এই দুইটা বিষয় প্রতিটা মানুষের গুরুত্বপূর্ণ বিষয়। যাহারা ধর্ম এবং পুণ্যকর্মে বাধা প্রদান করে তাহারা নরকে পতিত হয়। যারা ধর্ম এবং পুণ্যকর্মে বাধা দিলে এই সৎ এবং পুণ্যকর্ম সম্পাদনের কোনোদিন ভালো হতে পারে না। সেই জন্য বুদ্ধ বলেছেন, আভাজ্যে বাহ্য মাতিনু বাহ্যে সা বাহ্য দাসিনু মিথ্যা দিট্টি সমাদানা সত্তা গচ্ছন্তি দুঃখতে। যারা পরিত্যাজ্য বিষয়কে পরিত্যাগ করেন না, যারা সেই গ্রহণীয় বিষয়কে গ্রহণ করেন না, তাহারা মৃত্যুর পর দুর্গতিতে উৎপন্ন হয়। আজকে আপনাদের উদ্দেশ্যে যে ধর্ম উপদেশ প্রদান করছি, কয়েক সপ্তাহ ধরে ভান্তে এখানে আর্যাষ্টাঙ্গিক মার্গের সেই সম্যক দৃষ্টি সর্বপ্রথম যে আর্যাষ্টাঙ্গিক মার্গের সর্বপ্রথমে সম্যক দৃষ্টি রয়েছে, সেই সম্যক দৃষ্টিতে যে দুঃখ জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধ জ্ঞান এবং দুঃখ নিরোধের উপায় জ্ঞান সম্পর্কে বান্তে দেশনা করেছেন। গত শুক্রবারে বান্তে বলেছেন দুঃখ সমুদয়, দুঃখ নিরোধের উপায়। এখানে দুঃখ সম্পর্কে জানা অর্থাৎ নির্বাণ সুখকে অন্বেষণ করার জন্য চিন্তা করা, অর্থাৎ সেই দুঃখের বিপরীতে হচ্ছে যে নির্বাণ সুখ। দুঃখ সমুদয়, দুঃখের কারণ, এর বিপরীতে হচ্ছে যে
নির্বাণ সুখ লাভ করার যে কর্ম, অর্থাৎ ত্যাগময় কর্ম সম্পাদন করা, দুঃখ নিরোধ অর্থাৎ এখানে এর বিপরীতে নির্বাণ লাভ, এবং দুঃখ নিরোধের উপায় এর বিপরীতে হচ্ছে নির্বাণ লাভের উপায়। তো এখানে যে কথাগুলো বলেছেন, যদি এই চতুরার্য সত্যকে উপলব্ধি করতে চায় তাহলে এই চতুরার্য সুখের কর্ম সম্পাদন করতে হবে। কারণ এই দুঃখকে যতটুকু ভাববে তত বেশি নির্বাণ সুখের দিকে ধাবিত হবে। গত শুক্রবারে ভান্তে বলেছেন, কেহ যদি অন্যায় কিংবা অপরাধ করে থাকে, যেই অন্যায় এবং অপরাধের জন্য যত বেশি শাস্তি প্রদান করে থাকে, সেই অপরাধ না করার জন্য চিন্তা করেন। তো এখানে যেই কথাগুলো বলেছেন, অর্থাৎ সেই দুঃখকে ভাবা এবং নির্বাণ সত্যকে উপলব্ধি করার জন্য। এটা কি? যেমন যত বেশি অন্ধকার তত বেশি কি আলো। আমরা যত বেশি অন্ধকারে যাব তত ক্ষুদ্র আলো হলেও সেই ক্ষুদ্র আলো কি আমাদেরকে কি অনেকটা আলো অনুভব করবে বা উপলব্ধি করতে পারি। যেমন ঘোর অন্ধকারে যদি ছোট্ট একটা জোনাক পোকার আলো যদি জ্বলে, তখনও আমরা একটু একটু করে ওখানে দেখতে পাই। আবার দিবালোকে এখানে যদি একটা প্রদীপও যদি জ্বালায়, তখন কিন্তু কি এখানে কিন্তু ওই প্রদীপটা ভালো মতো দেখা যাবে না। যত বেশি অন্ধকার, সেখানে ক্ষুদ্র আলো হলেও সেই আলো অনেকটা ওখানে কি আলোকিত করে। ঠিক তদ্রূপ দুঃখ, যারা যত বেশি দুঃখ সত্যকে বুঝতে পারবে, সে তত বেশি দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তার প্রচেষ্টাটা তত বেগবান হবে। হয় নাকি নয়? তাহলে ভান্তে এর আগেও বলেছেন যে কি সবাই কিন্তু ওখানে দুঃখ দেখছে, দেখতেছে তা না দেখছে তা নয়। যেমন ওখানে জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, শোক পরিদেবন, কায়িক মানসিক, এগুলো সবাই কিন্তু এই দুঃখগুলো দেখতেছে, কিন্তু এটা অনুভব করতেছে না, এটা উপলব্ধি করতেছে না, হৃদয় দিয়ে সেটা ভাবতেছে না। সবাই সেটা কিন্তু ওখানে দেশনা করতেছে, উপদেশ দিচ্ছে, পাপ কর্ম করলে নরকে যেতে হবে, হ্যাঁ, এইভাবে কর্ম সম্পাদন করলে এইভাবে কষ্ট পেতে হবে। কিন্তু এটা চোখে দেখে, কিন্তু মনের দ্বারা যথাযথভাবে নয়। যখন এটা শাস্তি থাকবে না, মানুষেরা সে অপরাধ কর্ম পরিত্যাগ করবে না। হয় নাকি না? তাহলে শাস্তি বাড়াইয়ে দেয় কি জন্য? সে ওই কর্মটাকে তত বেশি পরিত্যাগ করার জন্য চেষ্টা করবে। যদি অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, এটার যদি মনে করুন ওটা যদি শাস্তি না দিত, তাহলে এটা পরিত্যাগ করত না। তাহলে যেটা যত বড় পাপকর্ম, সেটাকে তত বেশি ওখানে শাস্তি ওখানে দিয়ে থাকে। হয় নাকি না? তাহলে যে যত বেশি ওখানে দুঃখটাকে উপলব্ধি করবে, সে কিন্তু তত বেশি নির্বাণের কর্ম সম্পাদন করবে। তাহলে ভাবাটা কিন্তু সবার এক নয়। এখানে মন, মানসিকতা, চিন্তা চেতনা সবার এক নয়। সবাই ইন্দ্রিয় দেখতে বা এক হতে পারে, কিন্তু ওখানে মানসিকতা, চিন্তার ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে। হ্যাঁ, এই পার্থক্যের কারণে ধর্ম উপলব্ধিও পার্থক্য হয়ে থাকে।
তো এখানে কিভাবে এটাকে মানে বাড়ানো যায়, যেমন মনে করুন এখানে আপনারা অনেকেই এখানে ধর্ম শ্রবণ করতে এসেছেন, আরও কেউ কেউ এখানে মানে অনলাইনে ধর্ম শ্রবণ করছেন। তো একটা আমরা যা কিছু আহার গ্রহণ করি এটা আমাদের সব কিছু ওখানে ভিটামিন হলে যে এটা সঠিক তা নয়, আমাদের রুচিবোধতা প্রয়োজন হয় নাকি না। এটা যদি মনে করুন লবণ একটু যদি কম হয় তাও তো ওখানে খাওয়া যায়, ভিটামিনটা এত বেশি কমে যায় না। হয়তো লবণের যদি আয়োডিন যদি একটু কম হয় হয়তো এটা একটু কম হবে, কিন্তু অন্যান্য যা কিছু ওখানে ভিটামিন সবগুলো তো থাকবে। কিন্তু লবণ না দিলে তখন খেতে কেমন লাগবে? হ্যাঁ, কেমন লাগবে? ভালো লাগবে না। তা আপনারা শীল পালন করুন, ধর্মপথে চলুন, হ্যাঁ, ভালো কর্ম করুন, এটা তো ভালো কাজ। সুন্দর সুশৃঙ্খলাতে চলতে হবে, হ্যাঁ, সুন্দর মন সৃষ্টি করতে হবে, সুশৃঙ্খলতায় কর্মটা করতে হবে, হয় নাকি নয়? আপনাদেরকে বলেছে যে কি এখানে ভালো মতো বসার জন্য, বসতে বসতে দেখা যায় জায়গা থেকেই এখান থেকে এখানে চলে যায়, হয় নাকি না? দেখতে কেমন লাগে? হ্যাঁ, বিছানায় যখন ওখানে যায় বিছানা এলোমেলো থাকলে কেমন লাগে? খারাপ লাগে না? আপনাদের ঘরে বাড়ি আছে না? তো ঘরে বাড়িতে ওখানে জিনিসপত্র ওগুলো গোছগাছ করে রাখেন না? রাখে নাকি রাখে না? তাহলে সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে বসলে একটা দেখতেও তো ভালো লাগে নাকি নয়? তা আপনাদেরকে যদি ওখানে নুন ছাড়া যদি খানাগুলো দেয় তখন তো ওখানে খারাপ বলবেন নাকি নয়? খেতে চাইবেন না। তাহলে এখানে সুন্দর করে বসা, এটাও তো ধর্মের একটা কি বিনয়, নিয়ম নীতি শিক্ষা, একটা সুন্দরভাবে ব্যবহার করা, হ্যাঁ, সুশৃঙ্খলতায় চলা, হ্যাঁ, একজন অপরজনকে ভালো মতো ব্যবহার করা, এটাই তো ধর্ম। এটাই নয় যে শুধু পুস্তকে থাকবে, বইতে থাকবে, এটা তো নয়। আমাদের জীবনটাকে সুন্দরভাবে এটা গঠন করতে হবে। হ্যাঁ, আমাদের এই দেহের মধ্যে একটা আছে শরীর, একটা হচ্ছে মন। দেহটাকে আমরা ঠিকভাবে যদি আমরা সুস্থ থাকতে হবে, রোগমুক্ত হতে হবে, মনটাকে সব সময় সুন্দর ভালো দিকে রাখতে হবে। তাহলে আমরা মনটাকেও ভালো পথে রাখতে পারলাম, শরীরটাকেও ভালো কাজে ব্যয় করতে পারলাম। তাহলে আমাদের কাছে ধর্মটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে, হয় নাকি নয়? তাহলে আমার দেহটাও ঠিক নেই, আমার মনটাও ঠিক নেই, ধর্ম কোথায়? আমার দেহ থাকলো না, মন থাকলো না, তখন কি ধর্ম থাকবে? তাহলে সেই ধর্ম আয়ত্ত করার জন্য আমাদের কিসের প্রয়োজন? এই দেহ মনটাকে সুন্দরভাবে গঠন করা প্রয়োজন, হয় নাকি নয়? এগুলো শিক্ষা দেওয়ার জন্যই তো ধর্মর কাছে আসা, সৎ উপদেশ শ্রবণ করা, হয় নাকি নয়? এখন মনে করুন ওখানে পঞ্চশীল প্রতিপালন করেন, মিথ্যা কথা বলেন না, বা প্রাণী হত্যা করেন না, চুরি করেন না, মদ গাঁজা খান না, বেবিচার করেন না, হ্যাঁ নাকি নয়? তাহলে পঞ্চশীল অটুটভাবে প্রতিপালন করেন, আপনার কথাবার্তা সুন্দর নেই, নাকি নয়? কাজকর্ম করেন এলোমেলো, কোন সময় কোন কথা বলতে হবে সেটা জানেন না, হয় নাকি নয়? এখন এইভাবে যদি কর্ম সম্পাদন করে, ওর মনে পাপ নেই, কিন্তু বাইরে তো এটা কি দেখতে তো ভালো লাগবে না। এই তো কিছুক্ষণ আগে বললাম না, তরকারিতে যদি সব কিছু ঠিক আছে, সব কিছুর ওখানে মানে ভিটামিনগুলো সব আছে, লবণ না পড়েছে ওখানে হয়তো আয়োডিনের লবণের যেগুলো ভিটামিন আছে সেটা শুধু থাকবে না, হয় নাকি নয়? আর অন্যান্য ভিটামিন সবগুলো তো আছে, কিন্তু সবাই কি খেতে পারবেন? খেতে ভালো লাগবে না, হয় নাকি না? এখন ধর্মপথে চললে শীলময় জীবন আচরণ করলেন, কিন্তু দেহ মনটাকে সুন্দরভাবে গঠন করতে পারেন না, তাহলে এটা কি দেখতে ভালো লাগবে না, হয় নাকি নয়? তাহলে ভিতরেরটাও ঠিক করতে হবে, বাহিরেরটাও ঠিক করতে হবে। তাহলে ধর্ম কর্মের দ্বারা আমাদের দেহটাকে সুন্দর সঠিক ভালো কর্মপথে ওখানে পরিচালিত করা,
আর মনটাকে সব সময় ভালো কর্মপথের দিকে রাখা, এটা হচ্ছে পুণ্যকর্ম। আবার যদি মনে করুন ওখানে নির্বাণ সুখের মানে মুক্ত হওয়া, এটা হচ্ছে আরও বেশি কঠিন। এটা কঠিনটা হচ্ছে কি, যেমন মনে করুন আপনারা অনেকেই যারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকা এবং যারা বিভিন্ন কাজকর্মে ওখানে রত থাকেন, নিজেরা কাজকর্মের জন্য সব সময় নিজেকে ওখানে কি পরিশুদ্ধতা রাখতে পারেন না, অটুটভাবে শীল প্রতিপালন করতে পারেন না। কিসের জন্য? এই দায়িত্ব প্রতিপালন করার জন্য, সংসার ধর্ম রক্ষার জন্য, নাকি না? জীবনটাকে রক্ষা করতে গিয়ে ওখানে আবার বিভিন্ন অকুশল পাপকর্মে ওখানে নিমজ্জিত হতে হয়। তাহলে নিজের মনের মধ্যে ইচ্ছে না থাকলেও কি ওখানে শিলভঙ্গ করতে হয়, পাপকর্মে ওখানে রত থাকতে হয়, নাকি না? কথাটা সত্য না মিথ্যে? তো মনটাকে ওখানে ওই কর্ম করতে গিয়ে মনটাকে সঠিকভাবে মানে রাখতে পারেন না, বিশুদ্ধ করতে পারেন না। তাহলে একেবারে মুক্তির কর্মপথে আসতে চাইলে তাহলে তার অনেক কিছু ওখানে ত্যাগ করা প্রয়োজন। তার মানে কি, সংসার ধর্মে থাকতে হলে নিজের বিশুদ্ধতা এটা মুক্তির কর্ম করতে চাইলে তাহলে এতগুলো দায়িত্ব পালন করে মানে নিজেকে মুক্তির কর্মপথে আসা খুবই কঠিন, নাকি নয়? আর যদি সেই দায়িত্ব কম থাকে, চিন্তা চেতনা এইগুলো যদি কম থাকে, সে নিজের দেহ মনটাকে ওখানে শুদ্ধ করার জন্য, শুদ্ধভাবে পরিচালিত করার জন্য এত বেশি কষ্ট হয় না। যেমন একজন যদি সে গাড়ি দিয়ে যদি যেতে চায়, তাহলে বাজারের মধ্যে দিয়ে জঞ্জাট ওখানে দিয়ে যদি গাড়ি নিতে চায়, তাহলে ওখানে সব সময় কি এটা মানে সতর্কতায় ওখানে চলতে হবে, আর ফ্রিভাবে ওখানে চালানো যাবে না। ঠিক তদ্রূপ ওই সংসারের মধ্যে থেকে, বিভিন্ন কর্মের মধ্যে থেকে এই মুক্তির কর্মটা সম্পাদন করা, সম্পূর্ণ পরিশুদ্ধময় জীবন আচরণ করা কষ্টকর, নাকি না? তাহলে সবাই এটা করতে না পারলেও এটা মানে এই জন্মান্তরে সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে তাহাদেরকে আস্তে আস্তে সেই পারমিতা পূর্ণ করতে হবে। এটা একদিনে সম্ভব নয়। সবাইকে যদি এখন যদি সংসার ত্যাগ করতে বলি, ঠিক আছে, সবাই ওখানে মুক্তি চায়, সেটাও ঠিক আছে, কিন্তু এটা তো পারমি না থাকলে সে ওটা তো ধৈর্য ধরতে পারবে না, এতগুলো কষ্ট এগুলো সহ্য করতে পারবে না। যেমন কেউ যদি লেখাপড়া করে, এটা এই মানে ধাপে ধাপে উপরের ক্লাসে কেন উঠতে হয়? না হয়তো প্রাইমারি থেকে স্কুলটা ওখানে না পারে তো কলেজে দিতে পারতো, নাকি না? এখানে তো এক একজনের মেধা, স্মৃতিশক্তি, এগুলো শিক্ষা পদ্ধতিগুলো আস্তে আস্তে বর্ধিত করার জন্যই তো এই ক্লাসগুলো দিয়েছেন, নাকি না? সে যদি ওখানে যদি এগুলো আয়ত্ত করতে না পারে, সে প্রাইমারি স্কুল থেকে ওখানে কলেজে পড়তে পারবে না। কারণ এখান থেকে ওইভাবে যেভাবে স্মৃতিশক্তি, মেধাশক্তি এবং জ্ঞানশক্তি বর্ধিত করা প্রয়োজন, সে হঠাৎ করে এটা সম্ভব নয়। কিন্তু আমরা শিক্ষা দিয়ে ওটা জানি, কিন্তু আমরা মানবিকতা গঠন করতে এটা কিন্তু আমরা চিন্তা করি না, এটা ভাবি না। আমরা লাফিয়ে লাফিয়ে বর্তমানে যেমন ফরমালিন দিয়ে ওখানে বিভিন্ন কিছু করে, কিন্তু এটা সঠিক পদ্ধতিতে না করে যখন ওই পদ্ধতিতে করা হয়, আমাদের জন্য অনেক ক্ষতি হয়, নাকি নয়? বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে দ্রুত যখন গাছটাকে বড় করার জন্য, ফল পাওয়ার জন্য এগুলো আমরা ব্যবহার করি, তাও হয়, কিন্তু এটা আমাদের অনেক কিছু ক্ষতি করে, নাকি না? তাহলে ঠিক তদ্রূপ যখন কিন্তু সে প্রাইমারি স্কুল থেকে মানে হাই স্কুলে না পড়ে যদি কলেজে পড়তে হয়, তাহলে ওই কলেজের শিক্ষাটা দিতে হবে হাই স্কুলের শিক্ষাটা, নাকি না? ঠিক তদ্রূপে এখানেও যদি ধর্ম মুক্তির কর্মপথের দিকে ওখানে যদি যেতে চায়, তাহলে তাকেও তো ধাপে ধাপে যেতে হবে, নাকি না? তাহলে এই সংসার অনাদি এবং অনন্ত, এটা কোনো এই মানে কিছু বছরে শেষ হবে সেটা নয়,
এটা দীর্ঘদিন ধরে এটা চলতে থাকবে। তাহলে এটা যে চলবে, তাহলে এটা যারা আস্তে আস্তে পারমি পূর্ণ করে মন চিত্ত চেতনাকে শক্ত করেই তাহাকে এইভাবে যেতে হবে। একটা ফল যেমন কচি থেকে আস্তে 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 পাকানোর সময় হতে হয়, পরিপক্ক হওয়ার জন্য সময় লাগে। এখন যদি সে কাঁচা ছোট্ট ফল কেউ কিন্তু পাকানোর মতো রং করা যায়, হ্যাঁ, কিন্তু এটার কোনো স্বাদ থাকবে না, ওই মিষ্টিটা থাকবে না। তাহলে যার সেই শক্তি থাকবে না। এখন সবাইকে টাইনে ছেড়ে যদি ওখানে যদি ওই কর্মপথে যদি দিই, ভালো লাগবে না। এদের নির্বাণ বলে সুখ, ত্যাগ নাকি সুখ? আমার তো দুঃখ, হ্যাঁ, যে এই ত্যাগটা করতে পারবে না, মনটা ওখানে বসবে না, তার জন্য ত্যাগটা হবে যে দুঃখ। ওইদিকে বলবে যে এটা তো বলে বড় সুখ, এখন তো আমি শুধু দিনে দিনে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, হয় নাকি না? এখন ফলটা ছোট, এখনো কচি, এখন তো এটাকে পাকানোর জন্য ওখানে পরিপক্ক হতে হবে। এখন পরিপক্ক না হয়ে আমি ফরমালিনের পদ্ধতি নিয়ে সেই ছোট কচি ফলটাকে যদি ওখানে ওই পাকনা ফলের কালারটা করে দিই, চিপে চিপে যদি নরম করে দিই, তাহলে কি ওখানে পরিপক্ক ফলের কি স্বাদটা পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো এখন তো পদ্ধতিটাও সেই ধরনের হয়ে গেছে। আমি ধর্মের ফল চাই, ধর্মের সুখ চাই, শান্তি চাই, কিন্তু আমি ধর্মকথা বিশ্বাস না করলে, সত্য পথে না চললে, তাহলে তো আমি ওই ফলের আশা করতে পারি না। হ্যাঁ, ওখানে যে বলেছেন ধাম্ম হবে রাক্কাতি ধাম্মাচারিং, তাহলে ধর্ম আচরণকারীকে রক্ষা করে। এখন সঠিকভাবে আচরণ তো করতে হবে, এটা তো প্রতিপালন তো করতে হবে। এখন প্রতিপালন না করে যদি আমি যদি শুধু ধর্মের বদনাম করি, এটা তো নয়, এটা তো কখনো ভালো নয়। সেই জন্য ভান্তে ওই কথাটা বলেছেন। হ্যাঁ, ধর্ম এবং পুণ্য, এই দুইটা পুণ্য কাজের মধ্যে সৎ এবং কুশল কর্ম সবগুলো রয়েছে। হ্যাঁ, ধর্ম এবং পুণ্য ভান্তে দুইটা কথা বলেছেন। ধর্ম আমাদের মনটাকে সঠিক পথে নিয়ন্ত্রিত করার জন্য শিক্ষাটা দেবে। আর পুণ্য কর্মটা কি? যখন সৎ এবং কুশল কর্ম বিভিন্ন কর্ম সম্পাদন করেন, সেই কর্মের সময় কিন্তু আপনার অকুশল চেতনা উৎপন্ন হয় না, পাপ চেতনা উৎপন্ন হয় না, অন্যদিকে মনটা যায় না। তাহলে যতক্ষণ পর্যন্ত ওই কর্ম নিয়ে ব্যতিব্যস্ত থাকেন, তখন কিন্তু মন পাপের দিকে কিন্তু যেতে পারে না। তাহলে মনটাকে পাপের দিকে ওখানে না রাখার জন্য, ওখান থেকে রক্ষা করার জন্য প্রয়োজন কোনটা? সৎ এবং কুশল কর্ম, ধর্ম পুণ্য কর্ম করা। আর সে যখন এই নিয়ন্ত্রিতের মধ্যে থাকবে, এরপরে করতে হবে কি? সেটাকে বিশুদ্ধ করা, মনটাকে বিশুদ্ধ করা। এটার জন্য প্রয়োজন ধর্ম। একটা পানি সুন্দর পরিষ্কার দেখতে হবে এবং জীবাণুমুক্ত হতে হবে। তাহলে জীবাণুমুক্ত করাটাই হচ্ছে কি? এটা হচ্ছে ধর্মের কাজ। পানিটাকে পরিচ্ছন্ন করার কাজটা হচ্ছে যে এই পুণ্যের কাজ, কুশল কর্মের কাজ। হ্যাঁ, তাহলে প্রতিটা একজন মানুষ যে সুস্থ থাকতে চায়, ভালো থাকতে চায়, তাহলে জীবাণুমুক্ত পরিচ্ছন্ন পরিষ্কৃত পানিটাই খেতে হবে, হয় নাকি নয়? ঠিক তদ্রূপ একজন মানুষ যখন সে সৎ এবং কুশল কর্ম ধর্ম শ্রবণ করবে, কুশল কর্ম সম্পাদন করবে, পুণ্যকর্ম করবে, তাহলে শরীর এবং দেহ এবং মন দোনোটাকে ঠিক করার জন্য কর্মটা করবে, হয় নাকি না? এই জগতের মধ্যে যত উত্তম কর্ম রয়েছে, তাহলে ধর্মকর্ম করবা, পুণ্যকর্ম করা, এই দুইটা কর্মই শ্রেষ্ঠ কর্ম, হয় নাকি না? তাহলে ধর্মকর্মে বাধা দেওয়া, পুণ্যকর্মে বাধা দেওয়া কত বড় পাপ হতে পারে। তাহলে বুদ্ধ বলেছেন যে যারা এই কর্মে বাধা দেবে, তারা কি নরকে পতিত হতে হবে। শুধু নরকে না, নিয়েছেন নরক যন্ত্রণা ভোগ করে যখন আবার মানব লোকে আসবে, বিভিন্ন প্রাণীকুলে হবে, তখনও দুর্গতি ভোগ করতে হবে, হয় নাকি না? কারণ একজন মানুষ, মনে করেন আপনি যখন পাপ করবেন,
তখন সে পাপের বিপাকটা কিন্তু আপনি ভোগ করবেন। কিন্তু অপরজনকে যদি, অনেকজনকে যদি আপনি পাপের কর্ম শিখিয়ে দেন, হ্যাঁ, যেমন মনে করুন একটা ব্রিজ তৈরি করে দেওয়া, তাহলে এই ব্রিজে যারা ওখানে পথচারীরা আরামে যাবে, হয় নাকি না, ভালো মতো যাবে, এটা পুণ্য বৃদ্ধি হবে, হয় নাকি না। কিছু কিছু কর্ম হচ্ছে যে কি, সেটা অবিরত ওখানে পুণ্যটা বর্ধিত হতে থাকবে, যত কর্ম করবে তত পুণ্যটা বর্ধিত হতে থাকবে। আবার ঠিক তদ্রুপ পাপের কর্মও আছে, যে পাপ কর্ম করলে কি মানে মানুষেরা যেই উপদেশ শ্রবণ করে, যেই উপদেশের নামে যদি সেটা মিথ্যা হয়, হ্যাঁ, মানুষের দুর্গতির হয়, এবং সেটা যদি মানে এই অন্য কর্মপথের দিকে হয়, তাহলে সেটা গ্রহণ করে যতটুকু মানুষ অন্যায় করবে, অপরাধ করবে, এগুলো সব শুধু অবিরত শুধু পাপ হতে থাকবে, হয় নাকি না। তাহলে একটা মন যদি একটা ভালো কোনো কিছু হয়, সে একটা মন দিয়ে আরো অনেক ভালো মন গঠন করতে পারে, হয় নাকি না। সে একটা মনকে ধ্বংস করা, একটা মনকে পাপের দিকে নেওয়া, তাহলে অনেক পাপ মানে ওখানে পাপ মন থেকে ওখানে যে ভালো মন করার যে একটা মানে সুযোগ থাকে, তাহলে এগুলো থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। তো সেই জন্যই মানে প্রত্যেকেই যাতে ধর্ম কর্মে পুণ্য কর্মে কেউ বাধা না দেয়। আপনি যদি করতে না পারেন, তাহলে সেটা হলে আপনার সে মানে নিজের মানে নিজের সুযোগটা নিজে হারিয়ে ফেলে। কিন্তু অপরজনকে বাধা দেওয়া কি আরও পাপটা আরও বেশি হবে, হয় নাকি নয়। তাহলে ধর্ম এবং পুণ্যকর্মে প্রত্যেকেরই সহযোগিতা করা প্রয়োজন, কেউ কাউকে বাধা দেওয়া এটা উচিত নয়। তো যাই হোক, এখানে ভান্তে এই কয়েকটা কথা এখানে বলবে, কারণ বাস্তব যেখানে সত্য থাকবে না সেখানে কোনো রস নেই। হ্যাঁ, যেমন আমরা যখন খিদে লাগে আমরা অনেক কিছু খাই, কতগুলো আছে ফ্যাট পুড়ে যায় কিন্তু ভিটামিন কম, হয় না। আবার কতগুলো আছে অল্প ভিটামিন বেশি, হয় নাকি নয়। ঠিক তদ্রূপ সত্য এবং মিথ্যা, যেটা বাস্তব সত্য এটা হচ্ছে যে অপ্রিয় সত্য, মানে যেটা সবচাইতে বেশি সত্য এটাকে মানুষ কি প্রিয় মনে করে না। হ্যাঁ, এটা হয় সেই জন্য বলে তো অপ্রিয় সত্য, বাস্তব সত্যকে বলে অপ্রিয় সত্য। তবে যারা সত্য অন্বেষণ করতে চায়, যারা ভালো কিছু লাভ করতে চায়, সে কিন্তু সত্যটাকেই রসরূপে গ্রহণ করে। তার মানে একটা জিনিস আমরা যা কিছু খাই, কোনো জিনিস আমরা গ্রহণ করি শুধুমাত্র তাড়াতাড়ি খিদেটা নিরাময় করার জন্য, আবার কোনো জিনিস গ্রহণ করি আমাদের শরীর রক্ষার জন্য, ভিটামিনের জন্য। ঠিক তদ্রূপ আমরা যা কিছু শ্রবণ করি এটা জ্ঞান উৎপন্ন করার জন্য, সত্য জানার জন্য, প্রজ্ঞা উৎপন্ন করার জন্য, নাকি আপনি শব্দ শুনে সারাদিন কৌতুক, নানান ধরনের মানে রসিকতা কথা, হ্যাঁ, ঠাট্টা মস্কারি কথা, এগুলো দিয়ে সারাদিন বলেন, কিন্তু ওখানে কি জ্ঞান উৎপন্ন হবে, প্রজ্ঞা উৎপন্ন হবে? হ্যাঁ, এটা জ্ঞান উৎপন্ন হবে না, প্রজ্ঞা উৎপন্ন হবে না। হয়তো কিছুক্ষণ নিজের মধ্যে হয়তো হাসি ঠাট্টা করে আনন্দ পাবে, কিন্তু কি জ্ঞান উৎপন্ন হবে না, প্রজ্ঞা উৎপন্ন হবে না। তাহলে সত্যটা ওখানে থাকতে হবে। যদি সত্য না থাকে, সেই জন্য বুদ্ধ বলেছেন যে কি ওখানে সাচ্ছাং ভাবে সাধু তারা রাসানা, জগতের মধ্যে যদি প্রকৃত রস যদি থেকে থাকে, সেই রস থাকবে কোথায়? সত্যের মধ্যে। তাহলে যেটা যদি বাস্তব কিছু থেকে থাকে, এটা দিয়ে মানুষের জ্ঞান উৎপন্ন হবে, প্রজ্ঞা উৎপন্ন হবে। সেই জন্য বুদ্ধ ওখানে বলেছে যে কি প্রকৃত সত্য যেখানে আছে সেখানেই কিন্তু রসটা আছে। তাহলে সত্য না থাকলে ওখানে রসটা নেই। হ্যাঁ, একটা যদি ওখানে মনে করুন কুশল হয় আর কি, হ্যাঁ,
এই কুসুল যদি ওখানে খেয়ে তারপর পানিতে ডুবাইয়েছে, পানিতে ডুবার পরে সেটা আবার তো ফুলে যায় নাকি নয়? এখন কিন্তু ওখানে কিন্তু ওই আখের কোনো রস পাওয়া যাবে না, ওই পানিতে ডুবাইছে শুধু পানির রসটা পাওয়া যাবে, হয় নাকি নয়? তাহলে রস ছাড়া ওখানে এই স্যাচগুলোই ওখানে থাকে, হয় নাকি নয়? তাহলে যেই ওখানে উপদেশের মধ্যে সত্য থাকবে না, তাহলে ওখানে কি ধর্মের প্রকৃত সারগুলো ওখানে থাকবে না। তো সেই জন্যই ওখানে কি বুদ্ধ বলেছেন যে কি সৎসং হবে সাধু তারা রাসানা। হ্যাঁ, সত্য হচ্ছে একমাত্র প্রকৃত শ্রেষ্ঠ রস, আর হচ্ছে কি ওখানে সাতু চাচ্চা বিনিমুক্ত ধাম্মানা মানাত্তি। যেখানে চতুরার্য সত্য নেই সেখানে কোনো ধর্ম নেই। তাহলে যেই উপদেশ যেই শিক্ষা ওখানে চতুরার্য সত্যের অন্তর্গত, সেটাকে বুদ্ধ সদ্ধর্ম এবং ধর্ম বলেছেন, হয় নাকি না? এখন এটা ধর্মের নিজের মনের ভিতরে ধর্মটাকে প্রবিষ্ট করতে চাইলে তাহলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, হয় নাকি না? ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এটা যদি অন্তরের মধ্যে থাকে তাহলে তাহাকে ধর্ম রক্ষা করতে পারবে। কিন্তু যার সেই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসটা থাকবে না, সে সুন্দরভাবে গঠন করবে না, হ্যাঁ, শীল প্রতিপালন করবে না, বিনয় রক্ষা করবে না, এবং ত্রিরত্নের প্রতি যথাযথ গৌরব যেগুলো কর্ম করা এগুলো করবে না। এখন সেগুলো যদি ওখানে যদি প্রতিপালন না করে ওখানে কখনো প্রকৃত সুখ শান্তি লাভ করা সম্ভব নয়, হয় নাকি নয়? তাহলে প্রত্যেকের যে ধর্মটাকে যদি মনের ভিতরে পৌঁছাতে চায়, এখানে আমাদের যারা ধর্ম দান করেন, হ্যাঁ, ধর্ম দেশক যিনি দেশনা প্রদান করেন, তাহার কি ধর্মের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। হ্যাঁ, একটা কথা বলে কি চোরে না শুনে ধর্মের কাহিনী, একটা কথা আছে না? তাহলে যে কিন্তু চোর সে কিন্তু কি ধর্মের কাহিনী শুনতে চাইবে না। আমি যদি ধর্ম দান করি, উপদেশ প্রদান করি, আমি এই ধর্মটাকে আমি কতটুকু শ্রদ্ধা করি, আমার যদি সেটা শ্রদ্ধাবোধতা না থাকে, আমি আরেকজনকে সেটা মন প্রাণ দিয়ে আমি বোঝাতে চেষ্টা করব না। একজন মানুষ সুস্থ শরীর থাকলে উনি যেভাবে আরেকজনকে মনের আনন্দে একটা শিক্ষা দিতে পারে, মন যদি খারাপ থাকে, শরীর যদি খারাপ থাকে, তখন কি পারে? তাহলে শরীরও সুস্থ থাকা প্রয়োজন, তারপর মনটাও সঠিক থাকা প্রয়োজন। তাহলে শরীর এবং মনটাকে সুস্থ রাখা অর্থাৎ সে সঠিক পথে চলা এবং ত্রিরত্নের প্রতি ধর্মের প্রতি যথাযথভাবে শ্রদ্ধা গৌরব উৎপন্ন করা। এখন যদি ওঠা যদি না থাকে তখন কিন্তু মানুষদেরকে কি সঠিকভাবে ধর্মটা দেবে না। হ্যাঁ, ধর্ম ওখানে মনটাকে দেহটাকে ঠিক করার জন্য, জীবন জীবিকা রক্ষা করার জন্য নয়, হয় নাকি না? সবাই ওখানে জীবন চলার জন্য এক একজনে এক এক ব্যবসা করেন, এক এক ওখানে কর্ম করেন, চাকরি করেন, বিভিন্ন কিছু করেন নাকি করেন না? এখন যদি বলি যে ওটা কিসের জন্য, আমরা ওখানে আয় উপার্জন করার জন্য। হ্যাঁ, তাহলে যদি আপনি যদি সততার মাধ্যমে যদি সৎ পথে যদি চলেন, তখন কিন্তু ওখানে যা কিছু আয় করেন, আপনি তার চাইতে যদি বেশি আয় করতে চান তখন কিন্তু আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হয়। সত্য না মিথ্যা? তখন কিন্তু ওখানে যেমন কর্ম করতে গিয়ে, ওখানে জীবন জীবিকা অর্থ উপার্জন করতে গিয়ে ওখানে কিন্তু যখন সে বেশি পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিতে হয়, হয় নাকি না? ঠিক তদ্রূপে এই কর্মের জন্য যদি হয়, এটা যদি অর্থের জন্য যদি হয়, সে কিন্তু অন্যায় কর্মভারটাই বেছে নেবে। ধর্ম তো জীবন জীবিকার জন্য নয়, ধর্ম হচ্ছে নিজের মনটাকে শুদ্ধ এবং সঠিক পথে নিয়ন্ত্রণ করার জন্য, হ্যাঁ, নিজে মুক্ত হওয়ার জন্য, পরিশুদ্ধ হওয়ার জন্য, সৎ হওয়ার জন্য, হয় নাকি না? তাহলে ধর্মটাকে যদি আপনি সেই রূপে গ্রহণ করেন তাহলে আপনিও সঠিক পথে চলে,
অপরজনকে নিঃস্বার্থভাবে কি সৎ পরামর্শ, সৎ বুদ্ধি, সৎ কর্মপট্টাই ওখানে প্রদান করবেন, হয় নাকি না? আর যদি আপনার যদি ওখানে ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, গৌরব এটা যদি না থাকে, এটা যদি জীবন জীবিকার জন্য যদি হয়, এটা অর্থের জন্য হয়, এটা যদি বিনিয়োগের জন্য যদি হয়, এটা যদি এইভাবে যদি মানুষেরা জীবন চলার জন্য যদি মনে করে, তাহলে এই ধর্ম দিয়ে তো সঠিকভাবে মানুষদেরকে বোঝানো সম্ভব হবে না, হয় নাকি না? মাস্টার ছাত্রকে শিক্ষা দেয়, এখন মাস্টার দুইটা আগে সুন্দরভাবে শিক্ষাটা নিতে হবে, হয় নাকি না? এখন মাস্টার যত বেশি ভালো হবে, তার যদি সৎ মানসিকতা থাকে, সে তত বেশি ছাত্রকে শিক্ষা দিতে পারবে। এখন মাস্টারই তো শিক্ষা জানেন না, হয় নাকি না? তাহলে ছাত্রকে কি ওইটা শিক্ষা দিতে পারবে? শিক্ষা দিতে পারে না। তাহলে সাধারণ যারা পুণ্যার্থী মানুষ, ধর্মপিপাসু মানুষ, ধর্মপ্রাণ মানুষ, ধর্মকে লাভ করতে চায়, আয়ত্ত করতে চায়, তারা যদি ধর্মকে চিনতে না পারে, বুঝতে না পারে, তাহলে তারা যেভাবে নিয়ন্ত্রণ করবে সেইভাবে তারা পরিচালিত হবে। এখন এটা বলবে যে মিথ্যাকে বলবে যে সত্য, সত্যকে বলবে মিথ্যা, ধর্মকে বলবে অধর্ম, অধর্মকে বলবে ধর্ম, হয় নাকি না? সাধারণ মানুষ ওখানে বিপদগামী হয়ে নানান ধরনের ওখানে কর্মগুলো করবে, হয় নাকি না? শেষ পর্যন্ত উভয় জনেই ওখানে এই পাপর দিকে ওখানে নিমজ্জিত হয়ে যাবে, হয় নাকি না? তাহলে আমরা ধর্ম শ্রবণ করতে গিয়ে, ধর্ম আচরণ করতে গিয়ে আমাদেরকে এগুলো চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো বুদ্ধ বলেছে যে কি মনে করুন আপনাদের মধ্যে পঞ্চশীল প্রতিপালন করেন, 2টে শীল প্রতিপালন করেন, 3টে শীল প্রতিপালন করেন, এটা হচ্ছে আপনার কর্মটা করা। কিন্তু শ্রদ্ধাটা হচ্ছে যে অন্য ধরনের, সেটা হচ্ছে যে মনে করেন আপনি পঞ্চশীল সঠিকভাবে প্রতিপালন নাও করতে পারেন, কিন্তু আপনার মনের মধ্যে এটা বিশ্বাস যে কি আমার ত্রিরত্নের প্রতি যথাযথ শ্রদ্ধা আছে, আমি পালন করতে পারি না কিন্তু আরেকজন পালন করতে পারে, তার প্রতি আমার শ্রদ্ধাবোধতা থাকতে হবে, হয় নাকি না? এই শ্রদ্ধাবোধতা থাকলে নিজের একটা মনের মধ্যে একটা দুর্বলতা প্রকাশের মাধ্যমে সে কিন্তু পাপ করবে না, সে অন্যায় কর্মপথে সে রত হবে না। ঠিক আছে, তুমি পালন করো, আমি পালন করতে পারছি না, হয় নাকি না? সে কিন্তু আরেকজন সে সৎ পথে চললে, শীল প্রতিপালন করলে তাকে কিন্তু বাধা দেবে না, হয় নাকি না? কেউ যদি বলে যে না আমি পালন করতে পারি না, আমি সেটা বিশ্বাস করি না, কেউ পালন করতে পারবে না, কেউ বিশ্বাস করতে পারবে না, সেটা কত বড় অন্যায়, হয় নাকি না? তাহলে বুদ্ধ এটাই বলেছেন যে যে ইউ ভালো মাইয়াতি বাল্য পণ্ডিত ভাবিতে নসো, ভালো হচ্ছে পণ্ডিত মানি সবে ভালো তে বুঝাতি। বুদ্ধ ওখানে বলেছে যে মূর্খ সে কিন্তু নিজেকে পণ্ডিত বলে দাবি করে, তাহলে সে কিন্তু ওই যিনি মূর্খ, আমি মূর্খ, সে নিজেও জানে দেখে আমি মূর্খ, ওই এটার চাইতে এটা কিন্তু একজন পণ্ডিতের চাইতেও সে পণ্ডিত, কারণ সে নিজের মূর্খতা সম্পর্কে জানে। আমি খারাপ সম্পর্কে জানি, বুদ্ধ তাহাকে বলেছে সেও কিন্তু পণ্ডিত। কেন পণ্ডিত? সে নিজেকে জানে, নিজেকে জানতে চায়, বুঝতে চায়। আর কিন্তু যে মূর্খ হয়ে নিজে পণ্ডিত বলে দাবি করে, সে বলেছে যে কি সব চাইতে মূর্খের মধ্যে শ্রেষ্ঠ মূর্খ, হয় নাকি না? ঠিক তদ্রূপ এখানে যদি কেউ, এখানে তো কারো ওখানে কিনে, বুদ্ধ বলেছে যে আমি আর একজনকে যদি অন্যায়কারী বলি, সে অন্যায় কর্ম পরিত্যাগ করবে তা নয় তো, তাহলে তাকে শিক্ষা দিতে হবে সে যাহাতে অন্যায় কর্ম পরিত্যাগ করে, হয় নাকি না? পাপকে ঘৃণা করো, পাপী কেন? তাহলে পাপকে ঘৃণা করতে বলেছে, পাপকর্ম সেই কর্ম কি সেগুলো বলতে বলেছে, কিন্তু পাপীকে ঘৃণা করে কোনো ধরনের কিছু হবে না। তবে
পাপ কর্ম করলে সে যদি শাস্তি না পায়, সে তো পাপ কর্ম পরিত্যাগ করবে না। হ্যাঁ, দেশ সমাজের মধ্যে যদি শাস্তি না থাকতো, প্রশাসন যদি শাস্তি না দিত, এই অপকর্মগুলোকে ওগুলো পরিত্যাগ করতো? হ্যাঁ, অন্যায় কর্মগুলোকে পরিত্যাগ করতো? করে না। তাহলে নিন্দা করাও এটা একটা শাস্তি। আজকে যদি সমাজে যদি লজ্জা, ভয়, শরম, নিন্দা, তিরস্কার এগুলো যদি সমাজে না থাকতো, পাপকর্মকে পরিত্যাগ করতো? হ্যাঁ, লজ্জা শরম বই মানুষেরা আর খারাপ কইব দে, নিন্দা করব দে, হতাই শুনিলে খারাপ কইব দে, হয় নাকি নয়? এই অন্তত চিন্তা করি হইল বহুজনে কি করে দে, ওই পাপ কর্ম করতো না চায়, হয় নাকি নয়? মানুষ আর বেকুনা খারাপ কইব, উল্লে খারাপ কইব, হয় নাকি নয়? তৈলি কিন্তু নিন্দারও কিন্তু একটা ফল আছে, আছে নাকি নয়? হ্যাঁ, কিন্তু পাপরে নিন্দে, পাপিরে নয়। কারণ পাপির শাস্তি দিতে বোধ হরে ওর কর্মের বিপাকে, হ্যাঁ, অনে নয়, হয় নাকি নয়? দেশ যদি দিতে হয় অপরাধীর শাস্তি দিতে হয়, তারা প্রশাসন দিতে বোধ, কিন্তু সাধারণ মানুষ দিলি ই বেরিয়ে আরো উল্টো অপরাধী সাব্যস্ত করি, হয় না? কথা ঠিক আছে না? তাহলে একজন মানুষ যদি অন্যায় কিংবা অপরাধ কর্ম করে, ওর কর্মের ফল ও কিন্তু ভোগ করিব, হয় নাকি না? কিন্তু আমরা যদি জোর করে যদি এই অপরাধ শাস্তি যদি অনে দিতেন চান, এখন অনেও অপরাধ আরেকখান গরিব ওই টাইপের, হয় না? কথা ঠিক আছে না? এখন তো প্রশাসন হয়তো রাষ্ট্র হয়তো কি যেহেতু হয়তো নিজের দায়িত্ব যদি লে ফেলাই দেওয়া হয়, তাহলে তাবার উল্টো এবার শাস্তি দিয়ে দেন, হয় নাকি না? ইয়েন আইনের হায় চাইনে করে, এদিকে হতা হয়তো, হয় নাকি না? তুলি ধর্ম হতা তো কিন্তু একই হতা। তুলি পাপকে ঘৃণা করো, পাপি কেন? তুলি ধর্ম হতা সৎ উপদেশ কথা। হ্যাঁ, তুলি যেটা সত্যতা আইব এটা ধর্মতা আইব, তো এটা বানতে কথা লিখি। তুলি অপ্রিয় সত্য যদি প্রকৃত বাস্তবপূর্ণ যদি বাসন করে, ই হয়তো খারাপ মানুষের কোনোদিন প্রিয় হইতে পারে, তবে ভালো মানুষের প্রিয় হয়, হয় না? আবার যদি সবচাইতে সহজে যদি প্রিয় হইতেন সন, এই বই পদ্ধতি জ্ঞান আছে, এই বইলো দেখি বান্ত লিখি দেখি যদি মানে মিথ্যে প্রশংসা হইতে পারে, হ্যাঁ, মানুষ যেহেতু নয়, ইয়ার তিনে তিনকে বাড়ায় বাড়ায় যদি প্রশংসা করন, হ্যাঁ, তুলে অনেক জগত বিয়ে দেবেন খুব সহজে। হ্যাঁ, তুলি কিন্তু নতুন কি নলাইব, নিজে তো হনদণ্ড নলাইব, উগ্র দেখি খৈজের তেল দিয়ে খইবার জন্য, হ্যাঁ, আরেকজনের মাথার মধ্যে যদি তেল থাকে, কি তোর মাথা খনিকেন তেল তোলা আছে ক্যান ট্যান আছে চাইনে যদি ইটার আত্মান যদি বুলাইনে যদি নিজের মাথার মধ্যে ডলি দে, ঠেন হইব দে, তার মাথার তেল দেওয়া নইব নাকি তেল লওয়া নইব? হ্যাঁ, তেল লওয়া নইব দেন, হয় নাকি নয়? তেল দেওয়া নইব না। তুলি কেহ যদি সৎ এবং পুণ্যকর্ম ধর্মকর্ম ন্যায় পথে চলিনে যদি প্রিয় হই বেলায় যদি নচায় বা ন পারে, তৈলি সহজ পদ্ধতি হন্যান কি মানুষেরও যদি মিথ্যা প্রশংসা করিতে পারে, অহনে যদি 5 আনা অনহারও যদি 50 আনা যদি বাড়াই হয়, অহনে কত খুশি হইবেন, হয় নাকি না? এই মিথ্যে প্রশংসা করলে ফি হইল দে সহজ পদ্ধতি, ওই ফরমালিন পদ্ধতি। হ্যাঁ, যদি মনে করেন অনেক অ্যাসিড জ্ঞান মধ্যে যদি ফ্রিজের মধ্যে রাখতে হয়, বহুত এটা বিল টিল খরচ হইব। হ্যাঁ, হইব না নহইব? ওকে ফ্রিজ লাইব, তারপরে কারেন্ট লাইব, এটা রাখা পড়িব, তার চাইতে একখানা করে ফরমালিন ডুবাই না রাখি দিলি মাছটি এটা এখনো নফুচিব, হয় না? ফ্লোরের মধ্যে ভালাই রাখিলে ফুঁচিব না, কিন্তু ইবে এডে যে নফুঁচে ইবে ফ্যাটত জালি ফুঁচিব নি, এখন তা খাই পেলাই যাব। তো এখন যে এডে নফুঁচে ফ্যাটত জালি ফুঁচিব না, তুই নফুচিলি ভিটামিন হইব না, তো হন দেখিলে শুধুমাত্র কি তাতে ফ্যাটটো ফুরাইলে হইব না, এবার ভিটামিন তা ফুরিব, হয় নাকি না? এডে যেভাবে বাইরেও তাড়াতাড়ি ফুঁচিব আর শরীরত গেলেও তাড়াতাড়ি হজম হইব, হয় নাকি না? এখন ওইবে যেন ফরমালিন পদ্ধতি যায়,
ওই যে অস্থার 3 অবস্থা হতা নো আছে না নো আছে তুলিবে 7 মানে কি দীর্ঘদিন রাহান ন যায় হ্যাঁ ইবের 7 ফান ন যায় হয় নাকি নয় তুলিবে যথাযথভাবে রাহনও ন যায় হ্যাঁ তুলিবে 7 হন ন যাইবু ইবেরে বালামতে রাহনও ন যাইবু মানুষে খুশিও নইব নানান ধরনের অবস্থা নইব হয় নাকি নয় তুলি সঠিকভাবে একজন মানুষের তুম প্রিয় হইবে লাই চিন্তা রাখা বড় দেখি অপরজনের উপহার করি কল্যাণ করি ভালো করি সৎকর্ম করি শুদ্ধ পথে চলি হয় নাকি নয় এখন এইভাবে প্রিয় হইতে চাইলে বহুত কষ্ট করি প্রিয় হওয়া পড়ব আর যদি সহজ পদ্ধতিতে যদি হইতে চায় কোনোদিন বালা হাম করি নে প্রিয় হন ন যায় তো যাই হোক হনকে মানুষ খারাপ কোক জগতর ব্যাকুণে খারাপ কোক কিন্তু অনার যে একটা সৎ পথে চলন ন্যায় পথে চলন সত্য বাসন করন কি তৈলে আনে মানুষ বেকুন অনারে অপ্রিয় হোক কিন্তু অনার কাছে সত্যতা হইব ধর্মতা হইব হয় নাকি না নীতি থাইব আর অনর্থতে ধর্ম নাই সত্য নাই নীতি নাই অনে বাঁচি থাকি হইবে মরান না হয় নাকি না তুইলে মরার মতো বাঁচি থাকি নে কি এইভাবে বাঁচাইবে বাঁচানো বাঁচানোর মতো প্রাণ থাকে দে এদিকে মান সম্মানে বাঁচা করিব হয় নাকি না তুইলে আর মান সম্মানে যদি ন বাঁচাতে হয় এইবার বাঁচা কি হয় নাকি না তো বুদ্ধ হদ দেখি মানে কিউরে জয় করি পেলাই মিথ্যেরে জয় করি পেলাই সত্য দি কেহ যদি মিথ্যা কথা হয় অনসত্য হতা হইবেন হয় নাকি না মিথ্যেরে মৌনতা দিনে মানে জয় করি পেলাই বুদ্ধ ন হয় নইলিতে এত হইতো হয় নাকি নয় মিথ্যেরে জয় করা পড়ব দেখি সত্য দিন অধর্মরে জয় করিবেন দেখি ধর্ম হর্ম দি হয় নাকি নয় যারা ফাফি অধর্ম হর্ম করে যাব ধার্মিক মানুষ ধর্ম হর্ম করে যাব ই বলি তো জবাব হয় না মৃত্যুকেরা মিথ্যা হয়ে যাব সত্যবাদীরা সত্য হর্ম হয়ে যাব হয় নাকি না ন মাতিতেও নিবে বললে তো ইবে কিন্তু ধর্ম নয় হয় নাকি নয় তুলি বুদ্ধ ইয়ত হয়ে দেখি মিথ্যেরে জয় করিবে যে সত্য দি মৌনতা দি নয় ন মৌনে ন মুনি হতি হ্যাঁ বুদ্ধ হদ্দুক ন মাতি থাকিলে যে মুনি নয় জীব প্রকৃত জীবে মানে যেই সময়ই নীরব থাকিলি নিজর লাই অপর লাই ভালো লাই মঙ্গল সাধিত হয় এবং প্রতিক্ষণই তার বাক্য সংযম রক্ষা করে হ্যাঁ যার বাক্য সব সময়ই কি বাস্তব সত্য এবং ন্যায় কর্মপথে চলে যে মিথ্যে বাক্য বাসন ন করে সত্য বাক্য বাসন করে সৎ পথে চলে ন্যায় বাক্য বাসন করে এই বেউলিত মুনি আলা হঠাৎ বুঝতে কিনে যদি হয়তো নমাতিতম যদি মুনি হয় তৈলি যাব বা এই বেউলি তো সবচাইতে বেশি মুনি হয় না একবার জন্মতুরতি মৃত্যু পর্যন্ত মুখতে হতা শূন্য পারা দেন হয় না ঠিক আছে না তৈলি তো সবচাইতে বড় মুনি হন্য তোদের হন্য বোবা বোবা তৈলি এখন ইয়া বলি মিথ্যের জয় করা পড়বে কি সত্য দিন অধর্মরে জয় করা পড়বে কি দিন ধর্ম দিন হ্যাঁ যারা অধর্মচারী তারা অধর্ম পথে চলিব যারা ধর্ম পথে চলিবি তারা কি ধর্ম হাম করিব হয় নাকি না ওরা অধর্ম হর্ম করে যাব যারা ধর্ম আচরণকারীরা সবসময় ধর্ম হাম করে যাব হয় নাকি না এটা হন হন প্রতিপক্ষর নয় হ্যাঁ ভালো বালা হাম করে যাব খারাপ কোনে খারাপ কাম করে যাব হয় নাকি না যে প্রদীপে কিন্তু আলো প্রদান করে হ্যাঁ অন্ধকার চাইতে কিন্তু প্রদীপরে কি করি পেলায় আলো নিবে দি পেলায় হ্যাঁ তুই ওনারা কি ধর্ম পথে থাকতেন চন বুদ্ধ নীতি আদর্শ পথে যদি থাকতেন চন তৈলি কি মিথ্যেরে জয় করিবেন দে সত্য দিন অধর্মরে জয় করিবেন দে ধর্ম দিন হয় না তৈলি তৈলি দেখা যাবে তো কি ওনারার প্রকৃত কর্মগান ইয়ে সাধিত হইব হ্যাঁ নমাতিত ইবেন দি নয়
অনেক কর্ম আয় তো কোনো কিছু ভাব নগরী অন্যায় নগরী অপরাধ নগরী আয় ধর্ম হর্ম নগরী ইয়েন দিনে কিন্তু ইয়ে নয় তুই যদি হন দে আয় কোনো কিছু হাম খরচ নগরী হ্যাঁ আয় ধার্মিক কই গেলাম তৈলি ওই বদির নো আছে 8 ট্যাং সারা 8 ট্যাং ভাঙি যায় কিন্তু ফঙ্গু নো আছে হয় না ইতি সব চাইতে শুদ্ধ মানুষ হইতো হয় না কথা ঠিক আছে না কারণ আত দিয়ে হাম করিন না পারে ট্যাং দিয়ে দুমুরিন না পারে হয় না তৈলি বই থাকি কি ইবে বেশি ভালো মানুষ হইতো বুদ্ধ ইয়ে না হয় কায়াপ্পা কোপাং রাখেয়া কায়েন সংবুতুসিয়া কায়া দুচ্চরিতং হিত্বা কায়েন সুচরিতং সারে হ্যাঁ অনা হদ্দে কি কায়াপ্পা কোপাং রাখিয়া কায়া তুলি এই কায়ের দ্বারা হ্যাঁ আয় যদি কায়ের কিচ্ছতা মানে কি আয় খাস মানে দেহ দ্বারা কোনো হাম নগরী কৃপণতা তাহলে কায়ের দ্বারা কৃপণতা ইউন পরিত্যাগ করি পেলাই হ্যাঁ আর হলো কায়ের দ্বারা কি নিজরে সবসময় সৎকর্মে নিয়োজিত থাকি পেলাই এবং নিজে যিম পাপকর্ম করে কায়ের দ্বারা ইউন পরিত্যাগ করি পেলাই সততই কি সৎকর্মে নিয়োজিত থাকি পেলাই হয় না তাহলে বুদ্ধ উপদেশ দিলে কি কায়প্পা কোপাং রাখিয়া কায়েন সংবুতুসিয়া কায়া দুচ্চরিতং হিত্বা কায়েন সুচরিতং সারে তলি কায়রে ইন বুদ্ধ 4 ভাগে বিভক্ত করি হতাগান কই তলি মনে করো নাই বালা মানুষ সৎ মানুষ আই নমাতিও থাকিলাম 8 ট্যাঙে দিয়ে কোনো হাম নগরলাম হ্যাঁ আরেকজনেরও উপর নগরলাম কোন একজন মঙ্গল নগরলাম কোনে ক্যারিয়ার নগরলাম তৈলিশ তো সব চাইতে যে বোবা মানে 8 ট্যাং যার নাই বদির ফঙ্গু এই সব চাইতে বেশি মানে বালা মানুষের ব্যক্তি হয় না ঠিক আছে না ওনারা কি জলজেন্তই কইতেন চন না নাকি সৎ পুরুষে টেনশন জ্ঞানী পুরুষে টেনশন ধার্মিক টেনশন হয় নাকি না আরা সুখিও ফায়দি সুখিও তো বহুত তারা জন্ম জন্মান্তরের পুণ্য প্রভাবে সুখ পায় হয় না যদি আমি সারা দিন রাত যদি চোখ বন্ধ করি যদি আর জ্ঞান উৎপন্ন হয় তুলি একবার জন্মান্ত যে ই বেনা বেশি জ্ঞান উৎপন্ন করি পেত কথা ঠিক আছে না বুদ্ধ ইয়ে ন হয় বুদ্ধ হইতে তুমি চোখ দ্বারা এমন জিনিস জিয়েন দিনে তোমার জ্ঞান উৎপন্ন হয় তুমি যদি প্রজ্ঞা লাভল্লা যদি হয় তুমি বিরাগকে দর্শন করো হ্যাঁ তৈলি তোমার চিত্ত অনাসক্ত হইব বিরাগ চেতনা উৎপন্ন হইব তোমার প্রজ্ঞা বর্ধিত হইব হয় না কথা ঠিক আছে না এখন আই যদি দিনে রাতে চোখ বন্ধ করি মনের দ্বারা আরা দিন পাপর চিন্তা করি তো হইব না এই চোখেইন দিয়ে কি ভালো হর্মে নিয়োজিত থাকা পড়ব অনেক চোখেইন দিয়ে যদি পুণ্য হর্ম করন তাহলে অনার পুণ্য হইব ইউন দিনে যদি জ্ঞান উৎপন্ন করি পারে দে ইউন যদি দর্শন করে ও জ্ঞান বর্ধিত হইব আর যিউন দর্শন করলে ও প্রজ্ঞা উৎপন্ন হয় তাহলে কি এই চকিয়ে দর্শন করি নে ও প্রজ্ঞা লাভ করিব হয় না তাহলে যদি ইয়নের প্রজ্ঞা উৎপন্ন লাই জ্ঞান উৎপন্ন লাই ধর্ম সুখ পুণ্য উৎপন্ন লাই যদি হাজন নদী নলাগায় দিন রাত চোখ বন্ধ করে থাকব হাত পার জড় পদার্থর মতো করে রাখি দেব মুখরে বোবার মতো করে রাখি দেব ইবে জ্ঞানী নয় ইগুলো তো সব সাথে বেশি সুবিধাবাদী কথা বুঝিতে জেনে হ্যাঁ তুই যখন মনে করুন কোনো মানুষ যদি ইয়েন যদি ভালো গান তো চাহা পড়ব নীতির গান তো চাহা পড়ব সত্য গান তো চাহা পড়ব হয় না কথা ঠিক আছে না তো ইয়েন এই কথা গান শিক্ষা দেওয়ানোর অর্থ হইল কি প্রতিক্ষণই সৎ কিছু চিন্তা করুন ভালো কিছু চিন্তা করুন এবং সৎকর্মে রত থাকুন হয় নাকি না নিজে যার যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু অভিজ্ঞতা আছে চেতনা আছে যতটুকু পারে ইয়েন দিনে প্রচেষ্টা চালান হয় না মানে নমাতি বই থাকুন নয় আর টেঙ্গন নিজের আরে বই থাকুন নয় উগ্র মানুষ মতো দিয়ে যাবে হ্যাঁ তো যাইবার সময় উগ্র মানুষ আহত হইনে পরিত্যক্তি ওরা সহযোগিতা করানো করিব হ্যাঁ তাইলে ও যদি ওরা যদি মানে ফালাই না যদি ফাঁসদি করে যাইগই ইবে কি জ্ঞানী হইতে পারে না
হ্যাঁ আরেকজনে যে কষ্ট পায় এই কষ্টের অন্তত কিছু রইলে ওর সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে জল তো এই বেয়ে না মানুষের শিক্ষা হয় না ইয়ে নয়তো শূন্য হাজর শিক্ষে ইয়ে নয়তো ধর্ম শিক্ষে নাকি না মানুষের জ্ঞান উৎপন্ন করাই বেলাই ওই তো ধর্মর হাসে আই প্রজ্ঞা উৎপন্ন করাই বেলাই তো ধর্মর হাসে আই মানুষের কাছে সৎ বিবেক উৎপন্ন করাই বেলাই তো ধর্মর হাসে আই হয় নাকি না তাইলে যদি যারা এই যদি হারিয়ে যায় গই তাহলে কি আর ধর্ম আছে না আবার যদি কেউ যদি বলে যে মানুষের আরে সুবুদ্ধি নদী যদি কুবুদ্ধি দেয় ধর্ম কর্মপথ যদি বাধা দেয় ধর্মরে নগরী বেলায় হয় অধর্মরে গড়ি বেলায় হয় অধর্মর কর্মপথান যদি শিক্ষা দেয় হয় তাহলে জগতর মধ্যে হত অধর্মর বিস্তৃতি জ্ঞানে হব হয় নাকি নয় তো বুদ্ধ যেই উপদেশান হই বুদ্ধ হদ দেখি আর হনে বেশি শ্রদ্ধা করে হ্যাঁ পূজা করে যে সৎ উপদেশ যিন দি ইয়ন মানি চলে এই বিনয় রক্ষা করে এবং ইয়ন যারা ইয়ান আচরণ করি চলে ই বলে তার প্রকৃত পূজারী হ্যাঁ আর ধূপ বাতি দিনে আহার দিনে পুষ্প দিনে এইজন দিনে পূজা করানোর তুনো সবচাইতে বেশি পূজা হইল দেখি যে এই উপদেশ প্রতিপালন করি নে নিজে ধর্মজ্ঞান লাভ করে তাহলে ই বইল তো বুদ্ধর প্রকৃত পূজারী হয় নাকি না তাহলে প্রকৃত পূজারী হয়ে বেলায় বুদ্ধর এই কর্মপত্থান শিক্ষাগান ইয়ে নেওয়া পড়বে হয় নাকি না কেউ যদি এই ধরনের যদি চিন্তা করে হয় না আর ধর্ম অধর্মরে জয় করছু ধর্মরে পরিত্যাগ করি হ্যাঁ কেন করি মারি দৌড়ি হাঁটি চিরি হ্যাঁ অত্যাচার করি আর ধর্ম পথে বাধা দিও অধর্মরে জয় করছে এক সময় অসুর এবং দেবতার মধ্যে যুদ্ধ পাচ্ছে অসুরে চিন্তা করার দেখি অসুর লোক কি রে আর সেবা নকরে আর পূজা নকরে আর ইয়ে নকরে দেবতা হলরে করে হ্যাঁ অসুর হলে হিংসান্বিত হইনে এই দেব লোকরে জয় করে বেলায় ইতারা যুদ্ধের মানে উপক্রম হয়নি হ্যাঁ তো দেবতা হলে চিন্তা করার দে আর যদি এখন যুদ্ধ করতাম যায় তাহলে তো বহুত জনে ইয়ান আঘাত প্রাপ্ত হইব হ্যাঁ ইয়েন আরেকজনে ইয়েন কষ্ট পাইব হ্যাঁ দুঃখ পাইব আর যুদ্ধ নকরছ অসুর হলে কেন করছে কি বিনা যুদ্ধে কি যুদ্ধ করা নেওয়া পারে কারণ দেবতা হলে এনে ছাড়ে দি হ্যাঁ এখন ইয়ে পুজো লই বেলাইও কি করা পরে তারারে অত্যাচার করা পরে কিরে তোরা দেবতা হল আসিল দে তো পূজা করছিস এখন আর গেলে নকর কথা বুঝতে পারছি নে তো এইভাবে ওই দেব এবং অসুর লোকের মধ্যে ওই অনারা যে দরজাজ্ঞ ফরিত সূত্র আছে ইপের উৎপত্তি ফরিচালি অনারা ইয়ানাটা পাইবেন হ্যাঁ তো এই অসুর আর দেবতা হলের মধ্যে এই যুদ্ধ হইয়েন তো এখন দেবতা হলে কি করছি দেবতা হলে আস্তে করে সরে গিয়ে বই এখন অসুরের রাজত্ব করা শুরু করে দিই এখন অসুরের রাজত্ব কেন করিব ওইটার তো দেবতা হলে তো খনাকে আর মানে ইতারা শ্রদ্ধা করি নিয়ে পূজা করে সেবা যত্ন করে এখন অসুর ইউনিয়ন করে হ্যাঁ এখন অসুর হতে আর সেবা কর পূজা কর এই ইতার অত্যাচার করি করে সেবা পূজালো তিন গতি 8টা লাগারে কতদিন টেলন যাইছে এখন তো যে দূর টেলে এদূর যায় যে দূর টেলে এদূর যায় হ্যাঁ এইভাবে যাইতে যাইতে তারার প্রতি বেগ কোনো একখান অসন্তোষ গিয়ে এখন নিজের একটা মান সম্মান রক্ষা করা নয় মানে অবস্থা দায়ী হয়ে গিয়ে তো শেষে ওই অসুর হলে নিজেরা চারিদি দেবতলরে দিয়া ফেলা হচ্ছে কথা বুঝতে পারছি না ওনার দেবতলর কর্ম লইবেন দে অসুরের কর্মপথ নয় ধর্ম দিনে ওনারা জয় করিবেন দে অধর্মর দিন হয় কথা বুঝছি নি ওনারা সত্য দিয়ে জয় করিবেন দে মিথ্যে দিন হয় কথা ঠিক আছে না অনেক সত্য পথে চলিবেন ন্যায় পথে চলিবেন আগে যে কথা শেষই ওই কথা হ্যাঁ আর মিথ্যে পথে চলিবেন সবসময় বানাই কথা হওয়া পড়িব তুই ব্রেনও বেশি খেলা করিব হ্যাঁ ওই ইন্দুর ন আছে ইন্দুর বলে সামনে জিয়ান ভাই হাড়াহাড়ি শুরু করিতে হয় না কিনলে ইতারা তো ন হাড়িলি গম নল হয় দে হ্যাঁ দাঁতন মেঝে বালানো লাগে দে সামনে জিএম ফাইয়ে খাটে
নইলে কাটিও খায় না, কাগজপত্র খায় না, জিও ভাই সামনে কিলে কাটে, প্লাস্টিক ফেলে কাটে, কাগজ ফেলে কাটে, খাট ফেলে কাটে, কাটে না কাটে। ওই দাঁতর মধ্যে খারাপ লাগে দেন। হ্যাঁ, পাপ কর্ম অন্যায় কর্ম করতে মিথ্যা হতা করতে ব্রেন বেশি লাগে। কারণ বানায় বানায় হয়তো হইলি হ্যাঁ অনেক সহজ সরল মানুষ একখানা করে হন না, ধরা খাইবে হয় না, কারণ বেশি বানায় অন্য পারি বোধে। কিন্তু যে মিথ্যা কথা ফটু এবারে ধরন বহুত কঠিন। হ্যাঁ, ওই ফুটুত মধ্যে কুচ্চে মাছ ফেললে দেরি অবস্থা হয় না না হিন্দি তুমি মারিব তো সন্ধি যে উড়িব এখন ঠিক ঠিকানা নাই। এই মিথ্যে কর্মগত টিকে নিকে মানে এক মানুষ বানতে দেশনার মধ্যে হই। হ্যাঁ, অনেক হতুন আসুন এখন যদি আসি দে করতুন ইবে যদি হয় দেওয়া এটা হাতুন হয় নাকি না, যে মিশতা যে হই এখন প্রতি পদে পদে এখন মিশতা হওয়া করি দে হতে আসি ডাহাতি লেগেই। হ্যাঁ, আবার কি বাদ দিন আসি এই সমস্ত কইতে কইতে এখন মিশতা বানাইতে 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 গল্প কাহিনীর নাম বানাই ফেলাইতে পারিব হয় না। মিশতা বেশি জানিলি তাহলে আর কোনো অসুবিধা নেই, ধরানো খাইব। কিন্তু যে মিশতা অন্য পারে ইতি কয়েকটা মিশতা হলে ধরা খাইব হয় না। তুই ধর্ম শিক্ষা দে তুই সত্য হতা হইবে লাই, মিথ্যা হতা হইবে লাই নহয়। হ্যাঁ, তুলি সত্য হতা ওই আরাদিন জিয়েন হইবে একই গরত নাচছি গরত নাচছি গরত নাচছি আর যে মনত আছে জ্ঞান হইব হয় না নয়। ও তুমি বেশি ব্রেনও কেলানো করিব, মিশতা বানাই বানাই খোয়ানো করিব, এ চিকেন চিন্তা করানো করিব। ওই একতলায় পান্তে হতা হয়। ওনারা মনে করেন প্যান্ট শার্ট একখানা হতা শুনতে খারাপ লাগিলিও হ্যাঁ ভিটামিন একখানা বেশি জিনিস হন বহুত বালা। অনেকে তুন অসুখ বিসুখ করলে ইঞ্জেকশন দে দেন, ইঞ্জেকশন একখানা মারি দেন দেন ভিটামিন। তো হতিকে নাচে তো মনে করেন এড়ে অনারারে অনেকটি করে হতা হলি নইব, সুন্দর করে হতা হলিও মিথ্যে প্রশংসা করলে ব্যাগপনে বান্তরে বাহা বাহা হইবেন। হ্যাঁ, হয়তো যেদূর নয় তিনের দিকে বাড়া হয়ে খুশি বেশি হইব হয় না। তে যে বানতে একখান হই মনন মধ্যে ফাপ থাকিলে অন্যায় থাকিলে অপরাধ থাকিলে সব সময় গুদগুতো নিবে থাকে থাকে না না থাকে। ও যে মিথ্যে হতা হই এখন আয় হতা হইতে কোনো ধরা হাননি ইন চিন্তা নকরিব, করিব না নকরিব। খনকে যদি মনে করেন পোশাক আশাক যদি চিরে থাকে ওনারা মানুষজন সব সময় চাই চাই চলিবেন যেন অনার চিরে গান ন দেখিবেন লাগে। তার সত্য না মিথ্যে ওই অনার মন থাকবে কিন্তু ওই চিরে যে জায়গাতে দি হয় না। অনে দেখা যাবে যে ডান পাশে থাকিলি চোখ থাকবে ডান ভাল দি সামনে দি চাইবেন ঠিক আছে, ডান ফাল দিয়ে অনেকে আছে আননি হয় না। বাম ফাল দিলে হুমতে বাম ফাল দিয়ে অনেকে আছে আননি, অনেকে দেখেননি। চোখ যেন এদিকে মিথ্যে অন্যায় কর্মপথে থাকিলিও আর তুমি সব সময় মনের মধ্যে নানান কিছু উৎপন্ন ওবু দেখেননি হনো, শুনেননি হনো, ধরেননি হনো, হ্যাঁ জানেননি হনো। আর সত্য পথে চলিবে, ন্যায় পথে চলিবেন, নিশ্চিন্তে ঘুমো যাইতে পারিবেন। হ্যাঁ, অন্যায় পথে চলিবেন, পাপ পথে চলিবেন, নানান কিছু কর্ম করিবেন, শান্তিতে ঘুমো যাইতে পারিব। ওই ঘুমত যে বুঝে ওই আর মারতো আইর দুধতো আইর খাইতো আইর চিত্তো আইর আর বিপদত ফেলাইব ফেলা আর এং করিব ফেলা হয় না। তৈলি এহতল্লা হদ বুদ্ধ ঈদ আনন্দাতি পেচ্ছানন্দাতি আবার ঈদ তাপ্পাতি পেচ্ছ তাপ্পাতি। তৈলি যারা অন্য পাপ কর্ম সম্পাদন করে এতিও নানান ধরনের ইং কষ্ট পায়। তৈলি মানুষেরও নিন্দে তিরস্কার অপবা তিন করে মৃত্যুর পরে নরকে উৎপন্ন হয়। সৎ এবং কুশল কর্ম ভালো কর্ম যেতে করে এতিও আনন্দিত হয়, ইউনর হতা যেতে পাবে এতিও তারা তুমি সুখ লাভ হয়, মানুষেরও প্রশংসা করে, মৃত্যুর পরেও সুগতি স্থানের মধ্যে গমন করে। হ্যাঁ, তৈলি ঠিক তদ্রূপে তৈলি মিথ্যের ক্যাঙ্গরে জয় করা পারব দে সত্য দি, অধর্মরে জয় করা পারব দে ক্যাঙ্গরি ধর্ম দি হয় নাকি না। তুই ব্যাগ নতুন এই যে মানে শীল বিনয় ধর্ম নীতি শিক্ষা গান এ প্রতিপালন করা পড়ব হয় না। এই আগামী বেড়া বলি টলি এনেকে হওয়া পড়ব না। হ্যাঁ, কেউ এঁকে বইবেন কেউ এঁকে বইবেন আর শরীর লেন ঠিক মদিন রাখিলি এখন ব্যাগ নতুন বেশি হলি হতে দুঃখ গার ব্যথা করে
এনতি হাত ব্যথা করেন, এনতি ঠ্যাং ব্যথা করেন, ফিট ব্যথা করেন, নানান কিছু ব্যথা করেন, হয় তেন হয় না নহয়? তুলি এ ব্যাগ মানুষে প্রত্যেক দিন ধরে বুঝুন, এটা কষ্ট লাগাতে ইন কি কষ্ট অনুভব নয়? হ্যাঁ, আরামত বইতে মনে নয়, হ্যাঁ ফমত বইতে মনে নয়, তো খনে ঠিক করে দিবি, বানতে করে দিব তে না। হ্যাঁ, অনারা বইয়ুম যার গুম টেক দিলিও তো ওই দেখি নাকি নয়? আই ফাস্টফুড জায়গার মধ্যে আই বই। হ্যাঁ, তুলি প্রত্যেকে আইনে ধর্মচর্চা করে। হ্যাঁ, তুলি নিজে যদি হয় ডাঙার এমনি 3 ফুট লাগে, 3 ফুট লাগে, 3 তিরিকে 9 ফুট হয় নাকি নয়? আই যে আইনে প্রত্যেকবার আইনে ধর্মচর্চা করি, যে তো মানুষজন আইয়ে এইভাবে যদি 9 ফুট হিসেব করি এনেও যদি দেতে হয় যার জায়গা গান তেতে, তাহলে বেক্ষণে আরামে বই না পারে না পারে? অনে বইবের মতন ওইব, আরেকজনে আইনি যে বইবু তারও শূন্য নইব, ওইব না নইব, ইব আরামে শুনিত ফেললু, অনিয়া আরামে শুনিত পেলেন, আরেকজনেরও পুণ্য বুদ্ধি তৈল, হয় না নয়? এখন নিজেরা চিন্তা নকরলি এটা পান্ত কইব কেন করিছে এখন তো হয় নাকি নয়? এখন তাহলে পান্ত কোনো কিছু নহয়, পান্তে গচ্ছিতে বহুত কিছু নয় করে না। আজি এই ধর্ম উপদেশ দি পেলায়, শিক্ষা দি পেলায়, তুলি বানতে এড়ে ভূমিদান মানে গ্রহণ করার আগদি বানতে চিন্তা করছি যে এখন যারা দায়িক উপাসিকলরে যদি ধর্ম শ্রবণ করাইতো চায়, ধর্ম একটা শিক্ষা দিত চায়, তুলি ধর্মর পরিবেশ লাগে, তুলি বানতে এই ধর্মের পরিবেশ সৃষ্টি করি পেলায়, হ্যাঁ স্থান সৃষ্টি করি পেলায়, বান্ত কতদিন এড়ে পরিশ্রম করছি। আজি ভিক্ষু সমনরা কতজন এত ত্যাগ করছি, এখন মূল্যগান কি ফেলেও চায় এখন তো। হ্যাঁ, দায়িকা পুণ্যার্থী ব্যাগ কোনো ধর্ম লাভ লাই, ধর্ম শ্রবণ লাই, ধর্মের পরিবেশ লাই, আরা ব্যাগ কোন দিনে রাইতে কষ্ট আদে পরিশ্রম ইউম গজ্জুম, আরা ফল্লান কি ফাইম? হ্যাঁ, আরা ফল্লান কি ফাই ইউনো দেখুন, আরা কি ফাই ইউনো জানুন নাকি দন? তো কেন বুঝে এখন শেষ পর্যন্ত ওনারা কে আর ফোমত বনের মতো জায়গাও ঠিক করে দিতাম না। হ্যাঁ, তো যাই হোক, যারা যদি এইভাবে গচ্ছু চায়, মনে করেন 9 যদি হয় 3 ফুট 33 9, হ্যাঁ 1 ফুটে যদি 100 টাকা যদি হয়, তাহলে 9 ফুটে 900 টাকা। যারা আগ্রহ প্রদান করতে চায় তারা নাম ঠিকানা সুন্দর করে দিই কি ওইভাবে এটা কত বর্গ ফুট হয় ব্যাগ কোন হিসাব করি যেতে ওইবু এত খাত শুরু হইব, ওনারা খাম দি ওনারা করিবেন, তাহলে ওনারাও আরামে বইতে পারবেন। তো যাই হোক, যারা উপস্থিত হইন, তো বানতে এটা বহুত কিছু উপদেশও হই। আসলে ওই শরীরানো ঠিক নতা গেলি, মনানো ঠিক নতা গেলি এই সময় কথা হইতেও ভালো না লাগে নাকি নয়? ওনারা ব্যাগ কোনে আসুন, গরম মধ্যে যদি কত কিছু জঞ্জাল জামিলে অনেক কিছু আছে না নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত ধর্ম শ্রবণ গরম, হ্যাঁ ধর্ম কানহাম গরম, এই সময়ও যদি অন্তত কিছুক্ষণও যদি ভালো না লাগে দে হয়, তাহলে আরে বান্তার হতাগুনি ভালো লাগিব না, ভালো না লাগিব হয় নাকি নয়? তৈলি এতে কিন্তু নিজরা তো কি ওই মানে ভালা হতাও নিজের মনের ভিতরে নফুচিব। তো লাইফ প্রয়োজন কি নিজরা সব সময় এই যে ধর্ম শ্রবণ করে, এখন আই বহুত কিছু হতা হইতে, কিন্তু ইবে তো উপযোগীও করিব। হ্যাঁ, মনে করেন বহুত কিছু বহুত উন্নত মানের হানানো আছে না নাই? খাইতে হইলেও বেশ লাগে নাকি নয়? দাম বহুত বেশি, কিন্তু অনার অভ্যেস নাই, খাইবে হইন দিন কিরে পথ নাই, খাইতে গম ন লাগে কিরে কেঁচা কা। হ্যাঁ, এখন তো ওনারা তো মরিচ মশলা দিনে সুন্দর করে যে এত মাছ দিব খাড়ি দিব, অনেক হবেন তো খুব স্বাদ নাকি নয়? এখন রয়েছে দামি হোটেলত বিদেশি হোটেলত মধ্যে যেতে ফুইরলা যেতে গোড়া মাছ দিব, অনেক হবেন তো ইবে তো ইবে কেন করে খাইব দে, ইবে দেখি না তো খারাপ লাগে, কিন্তু ইবে দাম বেশি।
হয় না? কথা ঠিক আছে না? তুলি ভালো জিনিস হলিও, দামি জিনিস হলিও ইবেনও গ্রহণ করিবেন, নিজের তুন অভ্যাস তাহা করিব। হ্যাঁ, অভ্যাস নথাকিলে সম্ভব নয়। তো ধর্ম ধারণ করতে হলে ধর্ম চেতনা মনের ভিতরে জাগ্রত হওয়া পড়িব, হয় না? তুই ধর্ম চেতনা যাতে জাগ্রত হইব, এতে যাতে ধর্ম হতা হইও, ধর্ম উপদেশ দিও, এতে মনের লয় মিশি যাবে, হয় না? আর যদি ধর্ম চেতনা নাই, ধর্মের প্রতি আগ্রহ নাই, বিশ্বাস নাই, এটা সম্মুখ সম্বুদ্ধ আয়ু যদি ধর্ম হতা হয়, এর ভিতরে নঢুকিব, হয় না? তো এখন তো লয়বান্ত হয়ে দেখি হয়ে যে ছোট একখান ঘাট, আর হইলে তো পুরো সমুদ্র প্রমাণ পানি। এই ছোট একখান হাটর ভিতরে পানি ঢুকেন না পারে, সমুদ্র প্রমাণ পানি। কির হারণে? এইবে যদি তেল বড়াই দে, হয় না? ইবে যাতে তেল বড়াই দিব, সমুদ্রের তলে রাখে দিলে এক ফোঁটা পানি ভিতরে ঢুকিব না? হ্যাঁ, নঢুকিব, জানে না? মন যদি অধর্মর মিথ্যে রাখে, ধর্মের প্রতি শ্রদ্ধায় ন রাখে, মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন হয়, তৈলি ইবের আরাদিন ধর্ম হতা হইও, ইবের ভিতরে কিছু ন ঢুকিব, ওই একই হতা। হ্যাঁ, মানে বানতে এই যে প্রত্যক্ষ বুদ্ধ সম্পর্কে কথা হইয়ে, যদি বুদ্ধের শাসন থাকে দে, এতে জ্ঞান লাভ করি না পারে। যেহেতু বুদ্ধের শাসন ন থাকে, এতে যদি জ্ঞান লাভ করিতে পারে, যেহেতু বুদ্ধের শাসন থাকে, এতে জ্ঞান লাভ করি না পারত। হ্যাঁ, প্রত্যক্ষ বুদ্ধ সম্যক সম্বুদ্ধর ফরে হইল দে প্রত্যক্ষ বুদ্ধর স্থান। তুলি প্রত্যক্ষ বুদ্ধ যে আবির্ভাব হইতে যেহেতু সদ্ধর্ম শাসন ন থাকে, ৮৪,০০০ ধর্ম স্কন্ধ এইভাবে তোয়াই পাহানো যায়। এই সময় কোনো গুরু ন থাকে, শিক্ষা ন থাকে, এই সময় ত্যাগ অনুশীলন করিনে স্বীয় প্রচেষ্টা বলে ওরা বিমুক্তি প্রাপ্ত হয়। তৈলি ওরা এতে এই যে বিমুক্ত হয়, আসবক্য জ্ঞান লাভ করে, এই তারা এই সময়ে ওরা প্রত্যক্ষ বুদ্ধ হয়। যেহেতু বুদ্ধর কোনো শাসন ন থাকে, ধর্ম উপদেশ ন থাকে, এতিক্কেন শিক্ষা ন থাকে, এতিক্কেন পরিবেশ ন থাকে, এই সময় যদি প্রত্যক্ষ বুদ্ধ হইতে পারে, যেতে ত্রিপিটক থাকে, বুদ্ধির এতিক্কেন উপদেশ থাকে, এতিক্কেন পরিবেশ থাকে, এতিক্কেন শিক্ষা থাকে, এর থেকে জ্ঞান লাভ করি না পারত। একখান হতা হয় দেখি না চিহ্ন জানিলি উডন পাখা, হয় না? যে না চিহ্ন জানে ইতি উডন গাত্তা হইব, এমনি ব্যাখ্যা হইব, এইবে সুবিধে নয় হইব, এই নয় হইব, সেই নয় হইব, হয় নাকি নয়? হয়তো ধর্ম হয় দে ৫,০০০ বছর তাই। হ্যাঁ, টিভি যখন মেয়েদের এমন হতা নাই দি কি ধর্মর এক্সপায়ারিটি ডেট আছে, ধর্মর হনা এক্সপায়ারিটি ডেট আছে না? হ্যাঁ, ৭০% মধ্যে ৭ দিন অতি ৭ বছরের হতাগান হই না না হয়। হ্যাঁ, তুলি ধর্মর হনা এক্সপায়ারিটি ডেট নাই। হ্যাঁ, তুলি ধর্ম জীর্ণতা প্রাপ্ত নয়। এখনও অনপঞ্চশীল সঠিকভাবে পঞ্চশীল প্রতিপালন করলি বেশি লইব। ১০,০০০ বছর পরেও যদি প্রতিপালন করেন শিল নইব নাকি এখন বেশি হইব, এত কম হইব, এটি অনহতা আছে না? তুলিব প্রতিপালন নইব না। তুলি এই উপদেশ, বুদ্ধের উপদেশ শিক্ষা ইন ১০,০০০ বছর ন ২০,০০০ বছরও যদি থাকে, এটিও যদি মন মানসিকতা ইয়েন উৎপন্ন করে যদি প্রতিপালন করে, তুলিবে ধর্ম নইব, শূন্য নইব। হ্যাঁ, তুই বুদ্ধর ধর্মর ইয়ন কি এক্সপায়ারিটি ডেট আছে না? ইবে কি ফানিও না? ইবে এত মাস পরে, এতদিন পরে ইবে এক্সপায়ারিটি ডেট ইবে গেলে ইবে নষ্ট হয়ে যাবে, ধর্ম নষ্ট হয়ে যাবে, এনে কোনো হতা আছে না? হ্যাঁ, কই সোজা হতা ইম বালানো লাইব। যারা জাগরিত ইনে যে গুমুর বান্দিটা আইব, এই মানুষের কোনোদিন জাগা নিতে পারিবে। হ্যাঁ, আর দিন গুতো মারলিও কাম নইব, কারণ ইচ্ছে করি কি ইচ্ছে করি গুমর বান্ধরে থাকে। ঠিক তদ্রুপ এখন মানুষরা শিক্ষে জ্ঞানে ধর্মে কোনো ভাল কম দিয়ে নয়। হ্যাঁ, মানুষ জানি নে ওই জাগরিত হইনে গুমজনের বান্ধরে থাকে। কিনলে অ্যাঙ্গুরি নিয়ে ধর্ম রক্ষা নয়, সত্য রক্ষা নয়।
সত্যরে সত্য হওয়া পড়িব, ধর্মরে ধর্ম হওয়া পড়িব, ন্যায়রে ন্যায় হওয়া পড়িব, হ্যাঁ, অন্যায়রে অন্যায় হওয়া পড়িব, হয় না? কিন্তু অনেক মানুষেরা ইয়ে চিন্তা করে দবুক যদি সত্য হতা ওই মনে হয় আর চেয়ার যাইব গই, আর টেবিল যাইব গই, আর মানুষ খারাপ করব, আর নিন্দে করিব, আর শত্রু বাড়িব। হ্যাঁ, ধর্ম হইতো গেলি শত্রু বাড়ে চিন্তা করলি আর ধর্ম কিনলে পালন করত, হয় নাকি নয়? তুলি ধর্ম উপলব্ধির লাই নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়া পড়ে দেয়। এখন তো ওর নিজের জীবন বাঁচায় রাখি বেলায় ধর্মরে ব্যবহার করে, হয় না? কথা ঠিক আছে না? তুলি খেং করিবে ধর্ম উপলব্ধি হব, হানাগুন খাদ্যি আর জীবন নান রক্ষা করি বেলায়, খানা ইয়েন খাই বেলায় আর জীবন আসছি যে নয়। হ্যাঁ, তৈলে হানা হাত দি জীবন নান রক্ষা করি পেলাই, কিন্তু হানা হাই পেলাই পৃথিবীর জন্ম নিয়ে দিন, হয় না? কথা ঠিক আছে না? তুলি ধর্মরে ব্যবহার করার নয়, ধর্মরে ব্যবহার করি শুদ্ধ হয়ে পেলাই, ভালো হয়ে পেলাই, হয় না? নয় তুলে যদি সত্য হতা হয়ে পেলাই যদি চিন্তা করি তো অবুক যদি ন্যায় হতা হই, যদি সত্য হতা হই, যদি বালা হতা হই, তাহলে আরে কি নিন্দা করিব, আরে তিরস্কার করিব, আরে খারাপ করিব, আর শত্রু বার্তা বাড়িব, আর বিরুদ্ধে লাগিব। ও বানতে তাই হত লাভ হইতেনে না? গতবার বুদ্ধপুত্র বুদ্ধপুত্র হারা, হ্যাঁ, তুলি ধর্মর পরিহানি দেখিলি, হ্যাঁ, বুদ্ধর একটা নিয়ে খারাপ কোনো কিছু দেখিলি, ধর্ম নিয়ে ধর্মশীল বিনয় স্থিতির ইন যদি পরিহানি দেখে, হ্যাঁ, জিয়েনের দ্বারা ধর্মর পরিহানি হয়, তো এই দেখলে যার ফরান নহাদে এবার বুদ্ধপুত্র নয়। হ্যাঁ, যার বুদ্ধর ধর্মর পরিহানি দেখলি যার ফরান হাঁদে এই বলে তো বুদ্ধপুত্র, হয় নাকি নয়? হ্যাঁ, ধর্মর পরিহানি দেখিলি ওখানে খবর নাই, দূর আর যে একটা হামন মধ্যে যাই তুইলি আর ইয়ান একটা হাম সঙ্গ দান কর, নষ্ট করেছে দান কর, গরম মধ্যে অনেকে মারা গেলি আর বান্তার আরে নিয়ে নে এই হামিং গরম একটা দায়িত্ব একতলাই গরিব দি এই চিন্তা করে করলি নয়। হ্যাঁ, তুইলি ইয়েন কর্মগান গরিব দি আর নিজের কুশল কর্ম সম্পাদন করি আরও জীবন এডিকে করি হইব, কি লই যাইও আর সদ্জ্ঞান উৎপন্ন হইব লাই এ কর্মগান যদি চিন্তা করি করে তৈলি ইয়ে নব তো সঠিক জ্ঞান, আর ইয়ে যদি চিন্তা নকরে তৈলি সঠিক জ্ঞান নয়, হয় নাকি নয়? তৈলি ধর্মরে আরাইয়েন কি আরাইয়েন নিজের ধর্মরে ব্যবহার করি ইনে নিজে চলি পেলাই নয়। হ্যাঁ, তৈলি নিজের জীবনে শুদ্ধতা করি পেলাই আর ধর্মর প্রয়োজন, অর্থাৎ আর প্রয়োজনেই ধর্মর প্রয়োজনে আয় নয়, হয় নাকি নয়? তৈলি ধর্ম যে আছে ধর্মর পরিহানি দেখিলি ধর্মপুত্র তুমি বালা খারাপ নলাইব না নলাইব, তো অনাতুন ধর্মর পরিহানি দেখিলে অনাতুন খারাপ নলাগে তাহলে ধর্মপুত্র কেন করিবেন, বুদ্ধপুত্র কেন করিবেন, হয় নাকি নয়? তাহলে এঙ্গরে তো বুদ্ধপুত্র ধর্মপুত্র নয়। হ্যাঁ, তৈলি যাই হোক এখন বাংতে এদিকে হইও কোনো কিছু লাভ নাই, কারণ আর দিন চিল্লে হইও কি হোক। হ্যাঁ, এখন নিজুত্তম ধর্ম বুঝিবের মতো জ্ঞান উৎপন্ন হওয়া পড়িব তো, তাহলে আজ বানতে হাজার হাজার মানুষের ধর্ম শিক্ষা দিতে নয় না, উপদেশ দিতে নয় না, সৎ পথে আনিবের শিক্ষা গান দিতে নয় না, নাকি ন? তৈলি ইয়েন এই যে 50 টাকা কি আজীবন বাঁচি থাকুম না? হ্যাঁ, আজীবন বাঁচি না থাকুম, যতদিন হরান আছে ততদিন যদি ধর্ম লাই মানুষের লাই কল্যাণের লাই, হ্যাঁ, মঙ্গলের লাই উপহার করে যায়, আরেকজনের যদি সুখ দি যায় শান্তি দি যায়, এই অনুভূতি লাভ হয় নাকি নয়? তাহলে ইয়েন তাই বুঝেছি আর অন্য কোনো কিছু নয়। যারা অন্যায় করে কিংবা অপরাধ করে ওরা নিজেরা চিন্তা না করে দে তো আজীবন বাঁচি না থাকুম, আর এখন গাত বল আছে বল দিনে মানুষরে মারিতে পারজুম, দৌড়িতে পারজুম, গাড়িতে পারজুম, চিরিতে পারজুম, যেন মনে হয় এনে গরিব পারজুম, হয়তো নিজের বয়স যতদিন বাঁচি আছে
ততদিন হয়তো অনেকে মুখ নকুলিব হয় নাকি না। তো মৃত্যুর পরে কি একখান হতা না হয় না, বাঘের বল বলে 12 বছর, এদিকে হতা আছে না? হ্যাঁ, তুই বাঘের মতো দেখা যায় দিন কেউ বোধ প্রাণীও আছে, গাছ বল যতদিন থাকে ততদিন পর্যন্ত পরে, যে কিছুদিন বাদে যেতে ও দুর্যের মতো সূর্য অস্তর মতো বাড়া ভরা শুরু করি দে, গার বলও আস্তে আস্তে কমে যায় গুই। এতে কি অবস্থা হয় না? অজ্ঞানী মানুষেরা ইন চিন্তা না করে, কিন্তু জ্ঞানী মানুষেরা সব সময় চিন্তা করে দেখি আর মৃত্যুর দিকে আয়, যত আর মৃত্যুর দিকে আইয়ে আর কিন্তু সময় কম হয় নাকি না, কমি যার গুই। আর অজ্ঞানী যারা ওরা কিন্তু মৃত্যুর চিন্তা না করে, তারা নানান ধরনের কলহ বিবাদ মাত দৌড় নানান ধরনের এই দিনে জীবন অতিবাহিত করে। হ্যাঁ, মৃত্যুর পরেও লইনে কোনো কিছু জানি না পারে, তাই পারে না, নফারাতে নয় না। জীবনল্লা এত দ্বন্দ্ব এত এই থেকে নিয়ম করে, মৃত্যুর আগদি লইও টানাটানি কি, আর ওই মরণের পরেও নরকের মধ্যে উৎপন্ন হওয়া পড়ে হয় না। আর যারা সৎকর্ম করে, সৎ পথে চলে, মৃত্যুর হাতে চিন্তা করি ওবু কাঁত জীবনের উগ্রদিন যার গই। হ্যাঁ, সৎকর্ম করি, সৎ পথে চলি, ন্যায় পথে চলি, ধর্ম পথে চলি নে আর পুণ্যকান বৃদ্ধি করি হয় না। কথা ঠিক আছে না? তো যাই হোক, ওনারা ব্যাগ কোণে নিজেরা সব সময় ধর্মপথে চলিবেন, শীল প্রতিপালন করিবেন, ধর্মহতা ভাবিবেন, এবং এই যে জিয়ান নিজের অন্তরণ মধ্যে ধর্মচেতনা গান উৎপন্ন করিনে ধর্ম শিবির দিলায় প্রতিজ্ঞা নিয়ে প্রচেষ্টা চালাই যাবেন। ওনারা যাতে এই দুর্লভ মানব জীবন ইয়ে লাভ করি, প্রত্যেকের যাতে ধর্ম চেতনা গান উৎপন্ন হইনে পরিবার পরিজন ব্যাকুণে যাতে সুখে শান্তিতে থাকি, যারা সমাজ গ্রাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও যাতে ওই পুণ্য ফল লাভ করি, তারা জীবনও যাতে সুখী হয়। দেশ সমাজের মধ্যে বিশ্বের মধ্যে যা কিছু অঘটন কষ্ট বেদনা দুঃখ রোগ শোক উপদ্রব নানান ধরনের এইভাবে এই দুর্দশাগ্রস্ত হইনে এই প্রাণী হল কষ্ট পার, মানুষ হলো কষ্ট পার, তারার মনের মধ্যে যাতে শুভ বুদ্ধি জ্ঞান উৎপন্ন হইনে দেশ সমাজ ব্যাগ কোনো দেখান সুখে শান্তিতে বসিত ব্যাগ কোনোর প্রতি আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানেই পরিসমাপ্তি করছি।